নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 475 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ের একের দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে গ্রস্ত উপত্যকার উৎপত্তির সঙ্গে জড়িত অপশান বিতে মহীভাবক আলোড়ন। 2 নম্বরে তুরানে নিম্নভূমি হল নিম্নলিখিত সমভূমির উদাহরণ, অপশান ডিতে অবনত সমভূমি। 3 নম্বরে একাধিক খনিজ দ্বারা গঠিত শিলায় যে আবহবিকার ঘটে তা হল, অপশান সিতে ক্ষুদ্র কণা বিসরণ। 4 নম্বরে যে রাসায়নিক আবহবিকারে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় তা হল, অপশান এতে জারণ। 5 নম্বরে পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত দেশটির নাম হল, অপশান বিতে ভুটান। 6 নম্বরে দ্বারকেশ্বর ও শিরাবতী নদীর মিলিত প্রবাহের নাম, অপশান ডিতে রূপনারায়ণ। 7 নম্বরে পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায়, অপশান সিতে শীতকালে। বিভাগ ক্ষয়ে 2 দাগে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথমে রয়েছে জাপানের ফুজিয়ামা একটি সক্রিয় আগ্নেয়গিরি, এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি হবে। 2 নম্বর পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কালিম্পং, এটাও ভুল, পশ্চিম বর্ধমান হবে নবীনতম জেলা। তারপরে রয়েছে 3 দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রতিষ্ঠিত মালভূমি হল ড্যাশ তিব্বত। 2 নম্বর ড্যাশ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্য লক্ষ্য করা যায়, উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে। 3 নম্বর তিস্তা নদীর বাঁ দিকের অংশ ড্যাশ নামে পরিচিত, ডুয়ার্স নামে পরিচিত। 4 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে হচ্ছে কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে, ভারতীয় ও ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে। 2 নম্বরে আবহবিকারের ফলে সৃষ্ট কোন বিশিষ্ট শিলাখণ্ড কি নামে পরিচিত, স্ক্রি বা ট্যালাস নামে পরিচিত। 3 নম্বর পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পর্জল মাটি লক্ষ্য করা যায়, দার্জিলিং ও কালিম্পং জেলায়। দার্জিলিং ও কালিম্পং জেলায় হচ্ছে পর্জল মৃত্তিকা দেখা যায়। এরপরে রয়েছে বিভাগ গয়ের 5 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। 1 রয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝো, উত্তরটি লেখো। ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে, তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তোমাদের প্রশ্নের উত্তরগুলো রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। অথবাতে রয়েছে লোয়ের সমভূমি কাকে বলে, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বরে অগ্নি ভবনের সংজ্ঞা দাও, উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আর্দ্র বিশ্লেষণ কাকে বলে, উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে ভাবর কি, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, ভাবর কি। অথবাতে লিখো তিস্তা নদীর দুটি উপনদীর নাম লেখো, বড় রঙ্গিত, রিয়া, রংপো। 3টে নাম দিলাম, তোমরা বংপো হয়েছে রংপো। এরপর কি রয়েছে 4 দাগে আশ্বিনের ঝড় বলতে কি বোঝো, উত্তরটি দেখো। আশ্বিনের ঝড় কাকে বলে, এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি দেখো যে এখান থেকে শুরু করে যে কোনো দুটি লিখতে বলেছে, তোমরা দুটো লিখবে না, আমি অনেকগুলো দেখাচ্ছি। যে 6টি বৈশিষ্ট্য দেখালাম, এত পর্যন্ত 6টি বৈশিষ্ট্য রয়েছে। বিভাগ ভয়ে 6 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে যে স্তূপ পর্বতের উৎপত্তি কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, তোমাদের রায়ান মার্টিনের সহায়কবি থেকে উত্তরগুলো দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভঙ্গিল পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। তিনটি বৈশিষ্ট্য লিখতে বলেছে, কিন্তু যতগুলো বৈশিষ্ট্য রয়েছে সবগুলো দেখাচ্ছি আমি। মোট 7টি বৈশিষ্ট্য দেখালাম তোমাদের সামনে। দু নম্বরে রয়েছে আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো, আবহবিকার এবং ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লক্ষ্য করো তোমরা। অথবাতে রয়েছে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। আচ্ছা দেখো উত্তরটি, 3টি বেশি পদ্ধতি দেখাচ্ছি, তোমরা যে কোনো 3টি লিখবে তার মধ্যে। পরের প্রশ্ন 3 নম্বরে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের 3টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরটি দেখো তোমরা, তোমাদের উত্তর রায়ান মার্টিনের সহায়কবি থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত রয়েছে, যে কোনো 3টি লিখবে। এর পরের প্রশ্ন রয়েছে অথবাতে সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো। 311 নম্বর পেজে রয়েছে। সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য, এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। না সরে ভুল হয়েছে, দেখুন সুন্দরবন অঞ্চলের বৈশিষ্ট্য, এই যে এখানে একটু ভুল দেখানো হবে। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। এর পরের প্রশ্ন রয়েছে 4 নম্বরে পশ্চিমবঙ্গের ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের 3টি কুপ্রভাব লেখো। উত্তরটা দেখাচ্ছি, লক্ষ্য করো। এই কুপ্রভাব বলেছে। আচ্ছা কুপ্রভাব, এই যে এখান থেকে শুরু করবে। এই যে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। যেমন 3টি কুপ্রভাব লিখবে। অথবাতে রয়েছে তরাই অঞ্চলের মৃত্তিকার পরিচয় দাও। উত্তরটি লক্ষ্য করো। বিভাগ ওর দাগে সাথে দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে প্রস্থচ্ছায় বিচ্ছিন্নকরণ ও তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। দেখাচ্ছি পরপর দুটো প্রশ্ন উত্তর দেখাচ্ছে রায়ান মার্টিনের সহায়কবি থেকে, তোমরা লক্ষ্য করো। 162তে রয়েছে তুহিন, প্রস্থচ্ছায়ের বিচ্ছিন্নকরণ, এই যে এখান থেকে শুরু করবে। প্রস্থচ্ছায়ের বিচ্ছিন্নকরণ এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। এবার তুহিন খণ্ডীকরণ দেখাচ্ছি।
আচ্ছা, থুইন খণ্ডীকরণ তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুর ক্ষেত্রে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে লেখো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। পরপর দেখো, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।